এজ এ মুসলিম আমরা কেন কোরআন মানব এবং কোরআন অনুযায়ী আমরা যদি জীবনযাপন করতে পারি এই দুনিয়া এবং আখিরাতে আমরা কি কি উপকার পাব সে সম্পর্কে সংক্ষেপে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আমার সাথে কোঅপারেট করবেন। আমি যখন আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু কষ্ট করে উত্তর দিবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি একটানা বকবক করতে পারলে আপনারা মাঝে মাঝে একটু উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ? তো আমরা সকলেই জানি যে এক সময় আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসানের শুরুতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় এমন ছিল যখন সে অস্তিত্বহীন ছিল, উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না। আজকে আমাদের অনেক পরিচয় আছে না নাই? আমি এই, আমি সেই, আমার এটা আছে, ওটা আছে, অনেক পরিচয় এখন আমাদের আছে। কিন্তু একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে ছিল যখন আমরা সবাই অস্তিত্বহীন ছিলাম। আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করে অস্তিত্বে আনলেন একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ শুধু আমাদেরকে না, নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় দেখা যায় না সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এবং সৃষ্টি করে তিনি দায়িত্ব জ্ঞানহীনের মতো বসে থাকেন নাই, বরং আমাদের হেদায়েতের জন্য, পথ চলার দিক নির্দেশনা দেওয়ার জন্য, কি করে চললে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো সেটা জানানোর জন্য আল্লাহ তাআলা একটা গাইড বুক নাজিল করেছেন। সেই গাইড বুকটার নাম কি? আল কোরআনুল কারীম। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর বিশ্বাসীদের জন্য, আমাদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের বই স্বরূপ নাজিল করেছেন কে? আপনি যখন কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসবেন, ফর এক্সাম্পল আপনি একটা মোবাইল কিনে নিয়ে আসলেন, সেটা আনবক্স করার পরে দেখবেন তার ভেতরে একটা ইউজার ম্যানুয়াল থাকে, ক্যাটালগ থাকে, সহজে আমরা এটাকে গাইড বুক বলতে পারি। দেখছেন না এটা সবাই? ছোট্ট একটা সাদা কালার, সাধারণত একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল থাকে। সেখানে কোম্পানির পক্ষ থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, দিক নির্দেশনা, যে কিভাবে আমাদের এই প্রোডাক্টটাকে আপনি চালাবেন, কিভাবে প্রোডাক্টটাকে ইউজ করলে এখান থেকে ভালো সার্ভিস পাবেন। আপনি যদি সেই প্রোডাক্ট থেকে ভালো সার্ভিস পেতে চান, আওয়াজ করে বলেন তো সেই দিক নির্দেশনা অনুযায়ী চলার দরকার আছে না নাই? ফর এক্সাম্পল আপনি একটা মোবাইল কিনেছেন, কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের এই মোবাইলে যখন কল আসবে, আপনি যদি রিসিভ করতে চান আপনাকে গ্রিন বাটনে প্রেস করতে হবে, সবুজ বাটনে। দেখছেন না টাইপ ফোনগুলোতে এটা সবুজ বোতামে চাপতে হয়। এখন আপনি যদি বলেন যে আমি টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে আসলাম, সিম আমার, কল রিসিভও করবো আমি কেন কোম্পানির কথা অনুযায়ী চলবো? এই কথা যদি আপনি বলেন, জীবনেও আপনি কল রিসিভ করতে পারবেন? আপনি যদি সবুজ বাটন বাদে বাকি সবগুলো বাটনে চাপেন, কোনো দিন কল রিসিভ হবে? উল্টো আপনি যদি লাল বাটনে চাপ দেন, কল তো রিসিভ হবেই না, উল্টো রিজেক্ট হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আমরা যদি মনে করি যে মাই লাইফ মাই রুল, আমার জীবন আমি যেইভাবে খুশি সেইভাবে চালাবো, ঠিক আছে, ইটস ফাইন। আপনি যদি মনে করেন যে আপনি জান্নাতে যেতে চান না, বিষয়টা বোঝেন, আপনি যদি এটা ডিসাইড করেন যে আমি যাব না আল্লাহর জান্নাতে, দুনিয়াতে আমার যেরকম ইচ্ছা সেরকমভাবে চলবো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান, দুনিয়া এবং আখিরাতে ভালো থাকতে চান, এই কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী চললে আপনি জান্নাত পাবেন। আর আপনি যদি জান্নাতে যেতে না চান তাহলে আর বলার কিছুই নাই। একটু আওয়াজ করে বলেন তো, আমরা যদি সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ আমরা আপনার জান্নাতে যেতে চাই না, আল্লাহর কি বিন্দু পরিমাণ কোনো লস হবে? লস হবে? লস হবে না। আমরা যদি পৃথিবীর সবাই বলি, আল্লাহ আপনি এই যে এত বড় জান্নাত বানিয়েছেন, আমরা যাব না আপনার জান্নাতে, আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই। এর কারণ আল্লাহ তো জান্নাত ভাড়া দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি জান্নাত ভাড়া দেয়? যারা বাড়িওয়ালা আছে তাদের রুম ফাঁকা থাকলে টেনশন, এই মাসে ওখান থেকে আর ভাড়া আসবে না, মন খারাপ। এই যে আমি আরাফাত ভাইয়ের বাসায় ভাড়া থাকি, বাড়ির সবাই মিলে যদি আমরা বলি যে ভাই আপনার বাসায় আর থাকবো না, সামনের মাসে ফাঁকা করে দিব, মন খারাপ হয়ে যাবে না? যে এতগুলো রুম ফাঁকা হয়ে গেলে ভাড়া আসবে কোথা থেকে? তো আমরা যদি সবাই বলি, আল্লাহ আপনার জান্নাত আপনি বানাইছেন, ঠিক আছে, ওটা আপনার কাছে রাখেন, আমরা যাব না, আল্লাহর কোনো লস হবে? কোনো লস হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি চলি, লাভ কাদের?
লাভ আমাদের নিজেদের, আল্লাহর এখানে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলি, লস আমাদের, আল্লাহর এখানে বিন্দু পরিমাণ কোনো লস নাই। আপনি যদি দুনিয়াতে শান্তি পেতে চান, পরকালে শান্তি পেতে চান, এই কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি চলেন, আপনার পরকাল দুনিয়া উভয়টাকে সুন্দর করে দিবেন কে? দুনিয়াতে যত বড় বড় বিপদ, যত সমস্যা, সব কিছু কিন্তু এই কোরআন অনুযায়ী না চলার কারণে। কোরআন অনুযায়ী আমরা যদি চলি তাহলে কোনো বিপদ আসবে? আল্লাহর আযাব আসবে? আসবে না। এই কোরআনে সব কিছুর প্রেসক্রিপশন আছে না নাই? এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস প্রায় 11 দিন যাবৎ জ্বলছে। এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা এই আগুন নিভাতে পারছে না। তো কেন তাদের উপর এত বড় আযাব আসলো? কোরআনে ওইটারও দিক নির্দেশনা আছে না নাই? সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। পরে নাউযুবিল্লাহ। তারা যে কত বড় জালেম এটা আমরা সবাই জানি। কি বলেন? তারা যে কত বড় জালেম আমাদের ফিলিস্তিনের গাজাবাসীর উপর। তারা এই যে আক্রমণ চালানোর জন্য ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার তারা ইনভেস্ট করেছে তাদের কাছে। তারা আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর নির্মমভাবে হত্যা চালাতে সহায়তা করেছে। তার মানে যে চুরি করে এবং যে চুরিতে সহায়তা করে উভয়ই কি সমান পাবে পাপী। তো তারা যদিও ডিরেক্টলি হামলা করে নাই, কিন্তু হামলা করার জন্য কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করেছে। তার মানে প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে তারাও কি? তারাও জালেম। আর যদিও এই আয়াতটা জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, জাহান্নামের আগুনের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে এর কিছু নমুনা দেখিয়ে দেন যে আল্লাহর জাহান্নামের শাস্তিটা কেমন হতে পারে। যারা জাহান্নামে বিশ্বাস করে না তাদের উচিত আমেরিকার লস অ্যাঞ্জেলসের দিকে তাকানো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল যে আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের দিন বাবা তার ছেলেকে রেখে পালাবে, মা তার মেয়েকে রেখে পালাবে, পৃথিবীর সব সম্পত্তি দিয়ে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ সব দিয়ে দিলাম আপনারে, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ওইটার বাস্তব নমুনা আমরা আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখতে পাই। কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, সব কিছু রেখে তারা নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। কেউ কারো দিকে তাকানোর টাইম নেই। তো জাহান্নাম যারা বিশ্বাস করে না তাদের ওই দিকে তাকানো উচিত। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আমি নিউজে দেখলাম যে একটা বাড়ি এখন পর্যন্ত আল্লাহর রহমতে সেখানে অক্ষত আছে, আলহামদুলিল্লাহ পড়েন। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে, সবগুলো বাড়ি, মাইলের পর মাইল, হাজার হাজার বাড়ি পুরো শেষ, কিন্তু একটা বাড়ি এখনো অক্ষত অবস্থায় আছে, একটা আগুনের টোকা পর্যন্ত সেখানে লাগে নাই। তো এখান থেকে জ্ঞানীদের জন্য ইশারা রয়েছে, শিক্ষা রয়েছে। বুঝতে হবে এই আগুন আল্লাহর ফয়সালায় এসেছে, আবার যাবেও কার ফয়সালায়? আগুন দিয়ে তো এটাকে নেভানো যাবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, তাই না? কিন্তু নিক্ষেপ করার পর দাউ দাউ আগুন জ্বলছে। আল্লাহ বললেন, ইয়া নারু খুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার খলিলকে নমরুদ তোর মাঝে নিক্ষেপ করেছে, কিন্তু খবরদার আমার খলিল ইব্রাহিমের জন্য কিচ্ছু না হয়। সুবহানাল্লাহ পড়েন। খুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুই পুরাবি তো দূরের কথা, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুমে ওই দাউ দাউ করে আগুন জ্বলছিল অগ্নিকুণ্ডের মাঝে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার পরেও তার একটা পশমও পড়ে নাই। তো এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন জ্বলছে, ফয়সালায় আল্লাহর ফয়সালায় এসেছে, আবার যাবেও কার ফয়সালায়? তো আমরাও যদি ওই একই জুলুম করতে থাকি, আমাদের উপরে ওই আযাব আসার সম্ভাবনা আছে না নাই? যদি রোগ সেম হয়, মেডিসিনও কি সেম, রোগ যদি এক হয় চিকিৎসাও এক হবে। যত মানুষের জ্বর হবে চিকিৎসাও কি একই রকম, তাই না? তো জালেমদের জন্য আল্লাহ যেই পরিণতি রেখেছেন সেটা যদি মুসলিমরাও করে তাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। আবার বাংলাদেশে একটা নতুন ভাইরাসের আগমন ঘটেছে, শনাক্ত হয়েছে, নাম হচ্ছে HPV। নাম শুনছেন? বাংলাদেশের অলরেডি একজন মেয়ে, নাম হচ্ছে সানজিদা আক্তার, সে কিন্তু অলরেডি এই ভাইরাসে মারা গিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা পড়ি আমিন। এই ভাইরাসটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখানেও এই ব্যাপারেও কোরআনে দিক নির্দেশনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে এই যে এত বিপর্যয়, এত বিপদ, এগুলো এমনি এমনি আসে নাই, সব কিছু আমাদের হাতের কামাই। সব কিছু কি
আমাদের হাতের কামাই, আমরা অন্যায় করি বলে আল্লাহ শাস্তি দেয়, অন্যায় না করলে শাস্তিগুলো আসতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সুনান ইবনে মাজাতে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব বলে, নিদা ফাশাতিল ফাহিশা ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ফাশাতিল আমরাদ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। কোনো সমাজে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, তাদের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু রোগ ব্যাধির ব্যাপারে এমন কিছু রোগ ব্যাধি ছড়িয়ে দিবেন যে রোগ ব্যাধিগুলো অতীতের কোনো প্রজন্মের মাঝে ছিল না। বর্তমানে এই যে ক্যান্সার, এই যে এইডস, এগুলো আগে ছিল? এইডস মাত্র 44 বছর আগে শনাক্ত হয়েছে, হয়তো আরও আগ থেকে ছিল, কিন্তু শনাক্ত হয়েছে মাত্র 44 বছর আগে, স্বাধীনতারও পরে 1981 সালে। এর আগে এইডস নামক এই মরণ ব্যাধি কেউ চিনত না। ক্যান্সার অবশ্য আরেকটু আগে হয়েছে, মোটামুটি 184 বছর আগে সেটা শনাক্ত হয়েছে। তো আমরা ওভারঅল বলতে পারি 2 থেকে 250 বছর পূর্বেও আমাদের দাদা বা তার বাবার আমলেও এমন অনেক রোগ ছিল না যেটা বর্তমানে মরণ ব্যাধিতে রূপ নিয়েছে, ঠিক কিনা বলেন? কেন? কারণ ওই সময় এত ফাহেসাগিরি ছিল না। হিন্দু বাড়ির মহিলারাও যেইভাবে শালীনভাবে চলাফেরা করতো, এখন মুসলমান ফ্যামিলির মেয়েরাও অনেক সময় সেই রকমভাবে চলাফেরা করে না। একটা হাদিস পড়লে আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই শুনেছেন না, বানি ইসরায়েলের এক প্রস্টিটিউট, দেহ ব্যবসায়ী মহিলা মরুভূমি দিয়ে যাচ্ছিল, একটা কুকুর তৃষ্ণার্ত পিপাসার্ত ছিল, তাকে পানি পান করানোর জন্য সে তার ওই ওড়নাকে কূপের মধ্যে ফেলে, আপনার ওই ওড়নার সাথে তার মোজাটা বেঁধেছিল, চামড়ার মোজা, বুঝতে পেরেছেন? ওই ওড়না দিয়ে চামড়ার মোজাটা পেঁচিয়ে সে যখন কূপের মধ্যে প্রবেশ করিয়েছিল, তারপর কূপ থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছিল। হাদিসটা শুনেছেন না সবাই? তাহলে একটা জিনিস খেয়াল করেন, ওই যুগের একটা দেহ ব্যবসায়ী মহিলার ওড়না কত বড় যে সেটা দিয়ে কূপ থেকে পানি তোলা যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আর আমাদের হাজী সাহেবের মেয়ের কি অবস্থা? হ্যাঁ, আমির সাহেবের মেয়ের কি অবস্থা বলেন? আমরা পুরো দুনিয়া সামলাচ্ছি কিন্তু নিজের ফ্যামিলির খবর নাই। হজ করে চলে আসছি জান্নাত পাবো বলে, কিন্তু নিজের মেয়ে পর্দা করে না, ওই দিক খেয়াল রাখি না। এটা তো হলো না। আমাদের এই ফাহেসা, এই যে অশ্লীলতা, এখান থেকে বাঁচতে হবে, তাহলে সমাজে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমরা যেই আলোচনা করলাম তার মূল সারাংশ হলো, আমাদের এই বাস্তব জীবনে আমরা যদি শান্তিতে থাকতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, সবাই বলেন তো কোরআন জানার ও মানার দরকার আছে না নাই? এই কোরআন আমরা যদি পড়ি, বুঝি, আমল করি, পরকালে অনেক লাভ আছে। আগে দুনিয়ার কয়েকটা বলি, কি বলেন? কারণ আমরা তো দুনিয়াটাই আগে চাই, তাই না? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব তড়িৎপ্রবণ, খুব তাড়াতাড়ি পেতে চায়, এখনই লাগবে, এখনই খাবো, পরকালে কি হয় দেখা যাবে। দুনিয়া কি মজা লেলো, দুনিয়া তুমহারি হ্যায়, বলে কি বলে না? পরকালে কি হবে দেখা যাবে, আগে দুনিয়াটা পেয়ে নি মিয়া, নগদ নগদ বলেন। তো নগদ নগদ একটু শোনায় যে কোরআন অনুযায়ী চললে একটা তো আলসেই যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে, আরেকটা উল্লেখ করি, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, ও বিশ্বাসী বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন 2টা কাজ করবে। কয়টা কাজ? সবাই বলতে পারেন নাই, কয়টা? 2টা কাজ। একটা হচ্ছে ফাসতামিউ লাহু, একটা হচ্ছে লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, কোনো কথা বলা যাবে না। এই 2টা কাজ যদি কেউ ঠিকঠাক করতে পারে, আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপর রহম করবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এটা কি কোরআন পড়ার ফজিলত না কোরআন শোনার ফজিলত? কোরআন শোনার। একজন পড়তেছে, আপনি মনোযোগ দিয়ে শুনছেন, তাই যদি আল্লাহ এত রহমত নাজিল করে, ওই কোরআন যদি আপনি নিজে পড়েন, আপনার উপর কি পরিমাণ রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। এজন্য এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে প্রিয় ভাইয়েরা। আবার আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেকের সম্মানকে সুউচ্চ করে দেয়, আবার অনেকের সম্মানকে আল্লাহ ধূসরিত করে দেয়। পরে নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিয়েছেন, ফলে তিনি হয়েছেন জান্নাতীদের সর্দার। আর আবু জাহেল এই কোরআনকে মানে নাই, ফলে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে তাদের জন্য ঘৃণা ঢুকাই দিছে কে? আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আর বলা হয়, ভাই আপনার ছেলের নাম রাখবেন আবু জাহেল, কে কে রাখবেন দেখে হাত তোলেন। 1 কোটি টাকা দিব, কিন্তু ছেলের নাম কি? আবু জাহেল রাখতে হবে, পারবেন? কেউ রাখবো না। কি পরিমাণ ঘৃণা আল্লাহ আমাদের হৃদয়ে তার জন্য ঢুকিয়ে দিয়েছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন, পৃথিবীর যখন যেভাবেই এই কোরআনের অ্যাটাচমেন্টে এসেছে, সংস্পর্শে এসেছে,
তারই সম্মান কমেছে না বেড়েছে? সাউন্ড শুনে তো মনে হয় না। কমেছে না বেড়েছে? একটু বোঝার ট্রাই করেন, একটু আওয়াজ করে বলেন তো, কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। ফলে এই রমজান মাসের সম্মান বাকি 11 মাসের চাইতে কম না বেশি? এই রমজান মাসে যে রমজান মাসে যে একটা নাম, আস্তাগফিরুল্লাহ, রমজান নামে যে একটা মাস আছে, এটা মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে কি জানে না? কিন্তু আরও তো অনেক মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, আরও 11টা মাস আছে। তো এই 11টা মাস বাদে বাকি একটা মাসের নাম সবাই জানে না? জানে। আরেকটু ভিতরে যাই, বলেন তো কোন রাতে এই কোরআনটা নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। এর ফলে এই কদরের রাতের সম্মান অন্যান্য রাতের চাইতে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাতের সম্মান 1 রাত না, 2 রাত না, 1 মাস না, 2 মাস না, বেটার দ্যান 1000 মান্থস। এটা 1000 মাসের চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম, কারণ এই রাতে কোরআনকে নাজিল করেছেন কে? সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে এই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন। এজন্য অন্যান্য ফেরেশতাদের চাইতে এই ফেরেশতার সম্মান কম না বেশি? আবার বলেন তো কোরআনটা নাজিল হয়েছে কোন মানুষটার উপর? কি নাম? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য গোটা বিশ্বের সব মানুষের চাইতে তার সম্মান কম না বেশি? কত বেশি? আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস ভেরি হাই। আপনার সম্মানকে আমি সুউচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আকাশ বাতাস ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আমার আরশচুম্বী করেছি। আল্লাহু আকবার। ফেরেশতারা ওই পর্যন্ত যেতে পারে নাই যেই পর্যন্ত আল্লাহ আমার নবীকে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। কি সম্মান! নো ফেসবুক, নো টুইটার, নো ইনস্টাগ্রাম, নো ইউটিউব, বাট 1.8 বিলিয়ন ফলোয়ার্স। হি ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবী এমন নবী যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নাই, আছে নাকি? ফেসবুকে মোহাম্মদ লেগে সার্চ করলে আমাদের নবীর অ্যাকাউন্ট পাওয়া যাবে? ইউটিউবে তো মনে হয় পাওয়া যাবে, কি বলেন? পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। ইনস্টাগ্রামেও নাই, টুইটারেও নাই, কোথাও নাই। কিন্তু তার মৃত্যুর 1450 বছর পরে এসেও এই 2025 সালে বর্তমান বিশ্বে তার 180 কোটি ফলোয়ার। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা হচ্ছে 180 কোটি। তার মানে মুসলমানের সংখ্যা যদি 180 কোটি হয়, আল্লাহর হাবিবের উম্মতের সংখ্যা, ফলোয়ারের সংখ্যাও কত? 180 কোটি। কারণ প্রত্যেকটা ফলোয়ার, প্রত্যেকটা উম্মত, আমরা প্রত্যেকেই একজনকে ফলো করি। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি কি বাসি না? আরেকটু আওয়াজ করে বলতে হবে, বাসি কি বাসি না? তুমি আমারে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাবারে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার দলকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি একটা টু শব্দ করো, ওই জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে ফেলবো। চিল্লা বলেন ঠিক কিনা? ওই লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেক সাহাবী কাফের থেকে মুসলিম হয়েছে। নিজের বাবা যখন আল্লাহর হাবিবের বিরোধিতা করেছেন, ওই বাবার সাথেও সম্পর্ক নাই, ঠিক কিনা? ওই নবীকে আমরা এত বেশি ভালোবাসি। তো এই যে এত সম্মান আল্লাহর হাবিবকে আল্লাহ দিলেন, কেন বলেন তো? কারণ তার উপর কোরআন নাজিল হয়েছে, অন্য কারো উপর কোরআন নাজিল হয় নাই। এখনও যদি আমরা এই কোরআনটা পড়ি, কোরআনটা বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, আমাদেরকেও সম্মান দিবেন কে? কারণ যে আল্লাহ বিশ্বনবীকে সম্মান দিয়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? এই যে আমাদের মাওলানা ইদ্রিস কান্দুলভি রাহিমাহুল্লাহ, উনার মাধ্যমে এই যে তাবলিগ জামাতের প্রচার এবং প্রসার ঘটেছে, উনাকে আমরা কেউ চিনতাম এর আগে? কেউ চিনতাম না। কিন্তু তিনি যখন নিজের খেয়ে নিজের পরে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মেহনত করেছেন, তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন কে? ডক্টর জাকির নায়েক আমাদের পার্শ্ববর্তী দেশে থাকতো, আমরা চিনতাম? 28 বছর পর্যন্ত আমরা তাকে কেউ চিনতাম না। কিন্তু 28 বছর বয়সে তিনি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনটা বুঝলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, গোটা বিশ্বব্যাপী তার সম্মানকে ছড়িয়ে দিলেন কে? এরপর আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, উনি তো আমাদের সম্পদ, কি বলেন? এই মিজানুর রহমান আজহারি হুজুরের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। হাজার হাজার স্কুল কলেজের ছাত্ররা উনাকে দেখে স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার আন্টি, মানে আমার খালামণি, উনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে প্রাইভেট টিউটর, আর কি প্রাইভেট টিউশন দেয়। তা আমার আন্টির অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়তো,
পরবর্তীতে আজহারি হুজুরকে দেখার পর তার বাবা মা এই ইংলিশ মিডিয়াম থেকে নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কিন্তু ওই মানুষটার বিরুদ্ধেও বাংলাদেশে কিছু মানুষ আছে না নাই, ওদের জলে, ওদের কি করে, ওদের চুলকায়। আজহারি হুজুর বাংলাদেশ আসার পর থেকে বাংলাদেশের সব ফার্মেসিতে চুলকানির ঔষধ শেষ হয়ে গেছে। মানে এত বেশি চুলকানি যে দিয়ে শেষ করা যায় না, ঔষধ শেষ হয়ে গেছে। তো আমরা যেন এগুলো না করি, বিরোধিতা না করি, আমরা যেন সবাইকে কোরআনের জন্য ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো এই সম্মানগুলো আল্লাহ আমাদেরকে এমনিতেই দিবে, আমাদেরকে চাওয়া লাগবে না। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই বাংলাদেশে এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে। উনি কি কোশ্চিনকালেও ভেবেছিলেন যে আমার নামে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে? ভেবেছিলেন? উনি আল্লাহর জন্য ইসলামের কাজ করেছেন। আল্লাহ এমন সম্মান তাকে দান করেছেন যে বাংলাদেশে একটা আন্তর্জাতিক বিমানবন্দর তার নামে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই কোরআনটা আমরাও যদি মানি, ওই সম্মান আমরা পাবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পরকালের দু একটা সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো সবাই? শুনতেছেন? বুঝতেছেন? আর একটু চালাবো? আচ্ছা, পরকালের সর্বপ্রথম যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে কোরআন অনুযায়ী আপনি যদি চলেন, আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি কোরআন অনুযায়ী না চলেন, কোরআন না পড়েন, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আচ্ছা, আওয়াজ করে বলেন তো, কবরে প্রশ্ন কয়টা? হ্যাঁ, তিনটা। চারটা কে বলছে? আচ্ছা, কয়েকজন আছে, আলহামদুলিল্লাহ। তিনটাও ঠিক, চারটাও ঠিক, আলহামদুলিল্লাহ বলেন। আমি বুঝাই কিভাবে। দুইটাই ঠিক, তিনটাও ঠিক, চারটাও ঠিক। কবরের বেসিক প্রশ্ন হচ্ছে তিনটা। মুসলিম কাফের উভয়কে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, হু ইজ ইয়োর লর্ড? এই তোমার প্রভুকে। আমরা মুসলমান যারা আছি ইনশাআল্লাহ আমরা এর উত্তরে বলবো রব্বি আল্লাহ, আমার রব। বলেন না সবাই, আমার রব। কিন্তু কাফেররা কি উত্তর দিতে পারবে? তারা বলবে হা হা লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। কি করে উত্তর দিবে বলেন? ওরা তো সারা জীবন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতো, ঠিক কিনা? আল্লাহ বলছে ডানে যাও, ওরা যায় বামে। আল্লাহ যেইটা বলছে ঠিক উল্টো করছে। তো আল্লাহকে যদি রব হিসেবে দুনিয়াতে না মানে উত্তর দেওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা দিনুকা, হোয়াট ইজ ইয়োর রিলিজন? এই তোমার ধর্ম কি বলো? মুসলমান ব্যক্তি বলবে দিনই আল ইসলাম, আমার ধর্মের নাম। কাফের ব্যক্তি উত্তর দিতে পারবে? কি করে পারবে বলেন? ওরা তো সারা জীবন ইসলামকে বাস দেওয়ার চেষ্টায় ছিল, ঠিক কিনা? কি করে ইসলামের বদনাম করা যায়, রেপুটেশন নষ্ট করা যায়, সেই ধান্দায় ছিল। ওরা উত্তর দিতে পারবে না। আরেকটা কথা না বললেই না, অনেকে আছে দেখবেন ধর্ম নিয়ে কথা বললে আমাদেরকে মুখের উপরেই বলে দেয় হুজুর সব জায়গায় ধর্ম টানবেন না। আছে না নাই? আমরা যখন বলি ভাই এটা হারাম, এটা করেন না, করেন না, হুজুর সব জায়গায় ধর্ম টানবেন না। আপনার ধর্ম মসজিদ আর মাদ্রাসায়, খবরদার এই জায়গায় ধর্ম টানা যাবে না। এখন ওই উনারা, বুঝছেন তো কারা? ওই যে উনারা যারা বলে যে ধর্ম সব জায়গায় টানবেন না, ওরাও একদিন মরবে কি মরবে না? প্রশ্ন ওদেরকেও করা হবে কি হবে না? এখন পারলে ক্ষমতা থাকলে সেই দিন মুনকার নাকিরকে বললো এই খবরদার, কবরে আসছি তো কি হয়েছে, সব জায়গায় ধর্ম টানবেন না। ধর্ম নিয়ে প্রশ্ন কেন? ধর্ম নিয়ে প্রশ্ন কেন? জানেন আমি কোন দলের নেতা, আমাকে ধর্ম নিয়ে প্রশ্ন করেন মানে? ওই দিন মায়ের একটাও মাটিতে পড়বে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান নাবিয়ুকা, হু ইজ ইয়োর প্রফেট? এই তোমার নবীকে বলো। অন্য বর্ণনা এসেছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে মান হাদার রজুল আল্লাযী বুইসা ফিকুম, হু ইজ দিস পারসন, ডু ইউ নো হিম? আল্লাহর হাবিবকে দেখে বলা হবে তুমি কি চিনো এই মানুষটাকে? আমরা যারা মুসলমান আছি দেখার সাথে সাথে বলবো হুয়া মুহাম্মাদুর। আরে চিনবো না কেন? ওই নবীর সুন্নতটাই তো সারা জীবন মানলাম, ওই নবীর আদর্শ অনুযায়ী তো জীবনযাপন পরিচালনা করলাম। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেররা এই প্রশ্নের উত্তর দিতে পারবে? আরেকটা কথা না বললেই না, অনেকে আছে দেখবেন দাড়ি রাখলে বলে জঙ্গি জঙ্গি লাগে, আছে না নাই? তো আল্লাহর হাবিবকে যখন কবরে দেখানো হবে উনি কি দাড়ি সহ আসবেন না ক্লিন শেভ করে আসবেন? দাড়ি সহ আসবেন। এখন দাড়ি সহ দেখার পর ওই যে উনারা, বুঝছেন তো কারা? ওই যে যারা বলে দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে, উনারা যদি ভুলেও, ইচ্ছাকৃত না, ভুলেও যদি একবার বলে লোকটাকে চিনতে পারতেছি না কিন্তু যেহেতু দাড়ি আছে জঙ্গি জঙ্গি লাগে, মায়ের একটাও মাটিতে পড়বে? একটাও মাটিতে পড়বে না। তো যখন তারা এই উত্তরগুলো দিতে পারবে না তখন খেলা হবে। তখন কি হবে? এই 3টা প্রশ্নের উত্তর যখন কাফেররা দিতে পারবে না তখন খেলা হবে। আল্লাহর হাবিব বললেন ফায়ুদরাবু বিমিত্রাকাতিম মিন হাদিদ লাউ দুরিবা বিহা জাবালুন লা সারা তুরাবা। এই 3টা প্রশ্নের উত্তর যখন কাফেররা দিতে পারবে না তখন
ফেরেশতারা এমন লোহার হাতুড়ি দিয়ে পেটানো শুরু করবে, উহুদ পাহাড়কেও যদি সেই হাতুড়ি দিয়ে পেটানো হয় মুহূর্তেই সেটা মাটির সাথে মিশে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এত ভয়াবহ অত্যাচার হবে তাদের উপর। পক্ষান্তরে যারা মুসলমান ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে। ওই যে বললাম না 3টাও ঠিক 4টাও ঠিক, 3টা হলো সবার জন্য আর 4টা শুধু মুসলমানদের জন্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মা ইলমুকা, মানে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ। এই যে এতগুলো প্রশ্নের উত্তর দিলে কিভাবে তুমি জানলে একটু বলো তো। তখন মুসলমান ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো আপনি যদি পৃথিবীতে এই কোরআন না পড়েন এই উত্তর দিতে পারবেন? কথা বলেন, দিতে পারবেন? নাকি ফেরেশতাদেরকে ঘুষ দিবেন যে ভাই একটু আমার পক্ষে সাইন দিয়ে দাও যে হ্যাঁ লোকটা কোরআন পড়ছে? এটা করা যাবে? ফেরেশতারা ঘুষ খায়? খায় না। তো এজন্য আমরা যদি কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি, কোরআনটা পড়ি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আবার আল্লাহর হাবিব বলেছেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের দিন এই কোরআনটা আমাদের জন্য সুপারিশকারী রূপে আবির্ভাব ঘটবে। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের পাপ নাই কার কার দিকে একটু হাত তোলেন। পাপ নাই, হুজুর আমার কোনো পাপ নাই, এরকম কেউ আছেন? আমরা সবাই পাপি, ঠিক কি না? আপনি দেখবেন যে যারা পৃথিবীতে অন্যায় করে বেশি, স্মাগলিংয়ের সাথে জড়িত বেশি, এরা সব সময় বড় বড় উকিল, বড় বড় জজদের সাথে সম্পর্ক রাখে কি রাখে না, যাতে করে অ্যারেস্ট হওয়ার আগে জামিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো আমরা যেহেতু সবাই পাপি, এই কোরআন নামক উকিলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারণ আমরা যখন কিয়ামতের দিন বিপদে পড়ে যাব, এই উকিলের সাথে আমাদের যদি সম্পর্ক ভালো থাকে, এই উকিল আমাদের কাছে গিয়ে আল্লাহর কাছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সুপারিশ করবে। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তির জন্য এই কোরআন সুপারিশ করবে ফায়ুশাফা ফিহি, আল্লাহ তার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য এই উকিলের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নামক বিচারকের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। তাহলে আমার আলোচনার মূল সেন্ট্রাল থিম এটাই ছিল যে আমরা যেন আমাদের এই ক্ষণিকের এই দুনিয়ার এই জীবনটাতে আমরা যেন কোরআনটা পড়ি, কোরআনটা বুঝি, কোরআন অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদের কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। পাশাপাশি এখানে যারা ইয়াং ভাইয়েরা আছেন, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, মেয়ে আছে, তারা তো আর আসতে পারে নাই, আপনাদের প্রতি আমার ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন শেখানোর কারণে কিন্তু আপনার ছেলে ব্যাকডেটেড হয়ে যাবে না, সে কিন্তু তার লক্ষ্যচ্যুত হবে না, বরং কোরআন পড়লে, কোরআন বুঝলে সে তার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে, ঠিক কি না? কারণ তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আল্লাহ বলেছেন এই কিতাবটা আমি হতভাগা রূপে থাকার জন্য নাজিল করি নাই, এই কিতাবটা পড়লেই তোমরা সুউচ্চ জাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখানে যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট থেকে থাকো, অথবা যদি কারো বাচ্চা কাচ্চা সায়েন্সে পড়ে থাকে, তাদেরকেও আপনি পড়ালেখার দোহাই দিয়ে কোরআন থেকে দূরে রাখবেন না। অনেক বাবা মা বলে যে হুজুর আমার বাচ্চা সায়েন্সে পড়ে, অনেক পড়াশোনার চাপে কোরআন পড়তে পারেন, এরকম বলে কি বলে না? আপনি যে তাকে কোরআন শেখাচ্ছেন না, মৃত্যুর পর দেখবেন একবারও সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে পারবে না। তাহলে সারা জীবন আপনি কাকে লালন পালন করলেন? একটা কুকুরকেও তো খাওয়ালে সে কৃতজ্ঞ বান্দা হয়, কিন্তু এত বছর আপনার বাচ্চাকে আপনি লালন পালন করছেন। আল্লাহকে যদি আপনি না চিনিয়ে যেতে পারেন, এই কোরআনটা যদি না পড়ান, দেখবেন আপনার সন্তানকে আল্লাহই আপনার কথা ভুলিয়ে দিবে, ঠিক কি না? কারণ আল্লাহ তার সাথে যেমন আচরণ আমরা করব, আমাদের সাথেও ঠিক তিনি তেমন আচরণই করবেন। এজন্য সায়েন্সের কোনো স্টুডেন্ট থেকে থাকলে, আপনাদের কারো সায়েন্সের বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে কোরআন পড়াবেন। কোরআনে কসমিক সিম্বলস, ন্যাচারাল ফিনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস, এগুলো পড়লে অবাক হয়ে যেতে হয়। সায়েন্সের কেউ থাকলে ভালো বুঝবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি, সব কিছুর আলোচনায় কোরআনে আছে না নাই? মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আল্লাহ সব দিয়েছেন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন চালানোর জন্য সব কিছু দিক নির্দেশনায় কোরআনে আছে না নাই? এজন্য আমরা যেন এই কোরআনটা পড়ি, কোরআনটা বুঝি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? পাশাপাশি যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে আমি বলবো, তোমাদের জন্য তো আরও সহজ। এখন স্মার্টফোনগুলোতে কোরআনের অ্যাপস পাওয়া যায় না? শুধু প্লে স্টোরে গিয়ে কোরআন মাজিদ লিখে সার্চ করবে, তাহলেই দেখবে কোরআনের অনেক সুন্দর সুন্দর অর্থ চলে আসবে। এজন্য নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ওই দিন কিন্তু কোনো অজুহাত কাজে আসবে না। আল্লাহ বলবে যে রিক্সা চালায় কোরআন পড়তে পারলো, তুই পারলি না কেন? এই কোরআনের অনুবাদ একটা হিন্দু করেছে, হিন্দু যদি কোরআনের অনুবাদ করতে পারে, তুই মুসলমান হয়ে কোরআনের অনুবাদ করতে পারলি না কেন? আল্লাহর সামনে কোনো অজুহাত দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই জন্য আমরা যেন পড়ি, স্পেশালি সম্ভব হলে তাবলিগ জামাতের সাথে থাকার চেষ্টা করবেন। আপনাদের আসে না, 3 দিনের জন্য আসে অনেক সময়। তো আমি একটা কথা এটা বলে শেষ করে দিচ্ছি, বলবো আমি প্রথম দিন এসেছি তো একটু সময় বেশি নিয়ে ফেলছি, কিছু মনে করবেন না।
আমি অনেক যুবককে দেখেছি যারা তাবলিগের সংস্পর্শে এসে তাদের জীবনটাই পাল্টে গিয়েছে। আমি কিন্তু এলাকার ওই টোন্ডা পোলাবানদের কথা বলছি না, বড় বড় মেডিকেল স্টুডেন্ট, অন্যান্য বিভিন্ন সেক্টরে আছে ভালো ভালো পর্যায়ের ব্যক্তিরা তাবলিগের সংস্পর্শে এসে হেদায়েত পেয়েছে। তারা নিজেরাও ইসলাম মানছে, ইসলামের দাওয়াতও দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। পাকিস্তানের জুনায়েদ জমশেদ নাম শুনেছেন? নাম, যশ, খ্যাতি কি ছিল না তার বলেন? সব কিছু ছিল, কিন্তু যখন তাবলিগের সংস্পর্শে এসেছে সে ওই সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দিনের দায়ী হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। পাকিস্তানের আরেকজন হুজুর আছে, নাম হচ্ছে মুফতি আনাস। উনার ওয়াইফ একসময় বলিউডের নায়িকা ছিল, অনেক বড় নায়িকা, নাম, যশ, খ্যাতি, গ্ল্যামার সব কিছুকে লাথি মেরে আল্লাহর দিনের সংস্পর্শে এসে একটা হুজুরকে বিয়ে করে এখন আল্লাহর দিন পালনের চেষ্টা করছে। সুবহানাল্লাহ পড়েন। সেও তাবলিগের দ্বারা ইনফ্লুয়েন্সড। তো এজন্য আরও অনেক মাধ্যম আছে, তবে এটাও একটা মাধ্যম। আমি সংক্ষেপে বললাম, তাবলিগ জামাতের সাথে থাকলে দেখবেন কোরআন শিখবেন, আদব শিখবেন, আখলাক শিখবেন, সব কিছু আস্তে আস্তে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যার যতটুকু ভালো আছে এতটুকু বলতে কোনো দোষ আছে? সবার সবটুকু ভালোটা নিয়েই না আপনি ভালো কিছু হতে পারবেন, ঠিক কি না? জামাত ইসলামের যেটা ভালো সেটা নেন, তাবলিগের যেটা ভালো সেটা নেয়, চরমনাই থেকে যেটা ভালো সেটা নেন, সবার ভালোটা নেন, ভালোটা নেন আর খারাপটা বর্জন করেন। আচ্ছা আওয়াজ করে বলেন তো, কোনো দলেই কি বর্তমানে নবী আছে? কথা বলেন, নবী আছে? তো নবী যেহেতু নাই, এজন্য নিষ্পাপ কোনো লিডারও নাই। প্রত্যেকটা দলেই কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমাদের উচিত ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। আর জ্ঞান হচ্ছে মুমিনের হারানো সম্পদ, যেইখানে জ্ঞান পাবে সেইখান থেকেই সে নিয়ে নিবে। তো এই জন্য আমরা সম্ভব হলে এক চিল্লা দিব অথবা 3 দিনের সময় দিব। কিছু না পারলে মসজিদে যখন আসবে একটু বসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সময় আমাকে দান করেছেন, ওই আল্লাহর জন্য সময় দেওয়া যাবে না? কত বড় নিমক হারাম! আল্লাহ সময় দিলেন, আমরা বলি ওই আল্লাহর জন্যই নাকি সময় নাই। আমাদের চেয়ে বড় নিমক হারাম পৃথিবী থেকে হতে পারে? হতে পারে না। এজন্য আমরা প্রিয় ভাইয়েরা এই সময়টাকে যেন কাজে লাগাই। হয়তো আজকে শেষ করতে পারবেন না, কিন্তু আপনি যদি আজকে শুরু করেন পড়া, একদিন না একদিন শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। এমনও যদি হয় যে আল্লাহ আজকে আমি কোরআনটা অর্থসহ পড়া শুরু করলাম, আপনি সূরা ফাতিহাটাও শেষ করতে পারলেন না, আসরের আগেই মারা গেলেন, আল্লাহর কসম করে বলি পুরোটা পড়লে যে সওয়াব পেতেন আল্লাহ আপনাকে সেই সওয়াব এমনিতেই দিয়ে দেবেন। কারণ আল্লাহ আমলের চাইতে নিয়তটাকে বেশি দেখে। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আমরা নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, নিজেদের ফ্যামিলিতে কোরআনটা বাস্তবায়ন ঘটাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।